এক ভাই প্রশ্ন করেছেন, কোরবানি করে দিলে ওই ব্যক্তিকে কোরবানির পশু থেকে তাকে মাংস দেওয়া যাবে কিনা। আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো, সহিহ মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে আছে, আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকামা আলা বিদুনিহি ওয়া নাতাসাদ্দাকা বিআলমিহা বিলাহমিহা ওয়া জুলুদিহা ওয়া আজলাতিহা ওয়া আন লা আ'তা আল জাজ্জার মিনহা ক্বালা নাহনু নুতঈহি মিন ইনদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে কোরবানির পশু জবাই করার জন্য অনুমতি দিয়ে বলে দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে একটি কথা বলে দিয়েছেন, সেটা হলো যে, তুমি আমার পশুর গোশত, চামড়া, হাড্ডি যেগুলো আছে সবগুলোকে সদকা করে দিবে, কিন্তু কসাইকে এই কুরবানির মাংস থেকে কোনো অজরত দিবে না। অর্থাৎ যে গরু মহিষ কোরবানির পশুকে বানিয়ে দেয়, তাকে এই কোরবানির জন্তু থেকে কোনো অংশ দিবে না। হ্যাঁ, তাকে আমাদের পক্ষ থেকে আলাদাভাবে নতুন কোনো অজরত দিবেন। এর থেকে বোঝা যায়, যখন কোনো ইমাম সাহেব বা অন্য অন্য ব্যক্তিরা আপনার কোরবানির পশুকে জবাই করে দিবে, তাহলে আপনাকে ওই কোরবানির পশু থেকে মাংস দেওয়া যাবে না। হ্যাঁ, তাকে সৎকা হিসেবে দিতে পারেন বা হাদিয়া হিসেবে দিতে পারেন, কিন্তু উজরত হিসেবে, যে কষ্ট করলো তার বিনিময় হিসেবে সেটা দিতে পারেন না। এটা করতে পারেন যে তাকে এক্সট্রা ভাবে তাকে বিনিময় আপনার পক্ষ থেকে আলাদাভাবে দিতে পারেন। আশা করি আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের উত্তরটা পুরোপুরিভাবে পেয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।